এখানে এসে বস, চেয়ারটা এখানে আছে, বস। হ্যাঁ, বসছি 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 বসছি। আমি কোনো কাজ করছিস, বাড়িতে এসে বস 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 বস। বলো, কি বলছিলে? মূল্য বলতে কি বুঝিস রতন? মূল্য? মূল্য বলতে তো ওই টাকা পয়সাটা বোঝায়, তাই না? না না, শুধু টাকা পয়সা বোঝায় না, আরও অনেক মূল্য আছে, সেটাও ভেবে চিন্তে করতে হয়। ও, টাকা পয়সা ছাড়াও আরও মূল্য আছে? আমি শুনেছিলাম না, আমি জানি টাকা পয়সা ছাড়াও সব কিছুরই মূল্য আছে, কিন্তু বুঝতে পারি না। একটু মূল্যের ব্যাপারটা একটু বোঝাবে? তবে শোন, বোঝাবার জন্য বলি, এটা একটা কল্পিত ঘটনা। বস, আমি তোকে সব গল্পটা বলছি, এটা ভালো করে শুনবি। একটা পরিবারে 3 জন লোক আছে। 3 জনের মধ্যে একটা মেয়ে আর মা বাবা, খুব ভদ্র, খুব ভালো। সেই মেয়েটাকে অক্লান্ত পরিশ্রম করে সেই মেয়েটাকে দাঁড় করিয়েছে পড়াশোনার দিক দিয়ে সব সময় চেষ্টা করছে যাতে ভালোভাবে পাশ করে যায়, মানুষ হয়। কিন্তু যদি তার পরিবার খুব অসুস্থ হয়ে পড়ে মা বাবা, তাহলে তখনও তারাও চেষ্টা করে কোনো লোকের তাকে স্কুল কলেজে পৌঁছানো যায়। হ্যাঁ, এইভাবে সে মেয়েকে তৈরি করেছে। সুতরাং এই মেয়েকে তৈরি করেছে, সে ভালো চাকরিও পেল, সবই করলো, কিন্তু এমন একটা বিপাকে পড়ে গেছে, সে ধারণা অতীত। সে এমন ছলনার ভেতরে পড়ে গেছে, সেই ছলনা একটা ছেলের সঙ্গে ভালোবাসা হয়, সে চলে গেল। কিন্তু বাপ মার দিকে সে চিন্তা ভাবনা করলো না যে তারা খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, এত বড় করে সব কিছু করেছে, কিন্তু লোক একটা রিপু তাড়না চড়ে বেরিয়ে গেছে। এইগুলো সে বুঝতে পারেনি যে এরকম অবস্থা। সে বাড়িতেও টাকাও দেয় না, তার বাপ মা নাকে দেবে, আস্তে আস্তে জরা জীবনে মারাই গেল। তাহলে কি এটা সঠিক মূল্য দেওয়া হলো? না 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 না, ঠিক, একদম ঠিক। এক্ষেত্রে কিন্তু সঠিক মূল্য দেওয়া হলো না। হ্যাঁ, যে বাবা মা তাকে বড় করলো তাদেরকে অগ্রাহ্য, এগুলো অনুচিত। শেষ পর্যায়ে কি হলো? শেষকালে দেখা গেল ছেলেটা মেয়েটাকে ঠকিয়েছে। বাবা, ঠকিয়েছে? তাহলে শেষকালে সে দেখলো যে তাকে ঠকিয়েছে, কিন্তু সে এসে দেখলো তার বাবা মা চলে গেছে। সে মনে জ্বালায় দুঃখে নিজেকে নষ্ট করে ফেললো। এইভাবেই সব কিছু শেষ হলো। এইবার আমি ব্যাপারটা বুঝতে পারলাম, মূল্যের যে কনসেপ্ট সেটা আমি বুঝতে পারলাম তোমার এই কাল্পনিক গল্পের মাধ্যমে। সত্যি মন ছুঁয়ে গেল গল্পটা, সত্যি শিক্ষণীয়। প্রত্যেকটি জিনিসের মূল্য দিতে শিখতে হয়, সেটা আমি বুঝতে পারলাম তোমার এই কল্পিত গল্পের মাধ্যমে। সব কিছুরই মূল্য দিতে শিখবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কোনো প্রলোভনে তাকাবি না, বুঝলি? তোর ভাই কি করছে রে? ভাই তো ওই 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 দেখো। ঈশ্বর কেন যে এইরকম ছেলে মেয়ে পাঠায় তা ঈশ্বরই জানে। ভাইটার কি অবস্থা! সত্যি আমার ভাইটাকে এরম দেখি সত্যি আমার খারাপ লাগে। যা ভাইকে নিয়ে ঘরে যা, আমি এখন খেতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি। চ।
অবিচার, এই অবিচার আমার আর সহ্য হচ্ছে না, তার সহ্য হচ্ছে না। খালি খালি ভাই আর ভাই, ভাই আর ভাই। খারাপ এই এই বড় ছেলেকে মরে গেছে, মরে গেছে বড় ছেলে। না না, কেননা বড় ছেলেটা বড় রাগ, অনেকদিন ধরে তো এই হয়ে এসছে। কেন যে আমার সঙ্গে এরকম ব্যবহার করে আমি জানি না। তুই তো সন্তান, দুজনকে সমানভাবে দেখা উচিত। না না, আমি বড় ছেলে, আমাকে আগে দেখবি। খালি ভাইকে বেশি করে ভালোবাসি। এই নিয়ম আমার আর ভালো লাগছে না, লাগছে না। এই নিয়ম আর ভালো লাগছে না। যেটা ভাইয়ের নেওয়ার কথা সেটা ভাই পাচ্ছে, যেটা আমার পাওয়ার কথা সেটাও ভাই পাবে। না 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 না, এটা হবে না, হবে না, আমি হতে দেব না। ও তো সবসময় ভাইয়ের পিছনেই পড়ে থাকে, শালা। গার ঝুলছে একটা। আমার কিচ্ছু ভালো লাগে না, এসব আমার কিচ্ছু ভালো লাগে না। দুটো সন্তান তোমার, একটা সন্তান নয়, তাহলে একজনের প্রতি এত দয়া উতলে উঠছে, আর অন্যজনের প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপই নেই, তোমার দৃষ্টি পড়ছেই না। দেখো 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 দেখো, কাল ভাইকে নিয়ে ব্যস্ত। আমি যে এই ঘরে একা রয়েছি, একাকি রয়েছি, কোনো ভক্ষেপ নেই, কারণ তার কাছে ভাই তো আসল। আমি তো বড় হয়ে গেছি, বড় হয়ে গেছি আমি। এইবার আমার মূল্যটা আমাকেই বুঝে নিতে হবে, আমার মূল্য আমাকেই বুঝে নিতে, কারণ কারোর মূল্য কেউ বোঝে না, কেউ বোঝে না। তাই আমার মূল্য বুঝবে না, আমাকেই বুঝে নিতে হবে আমার মূল্য, আমার ভবিষ্যতের মূল্য আমাকে বুঝতে হবে। তাই আমাকে আমাকে হিসাবটা বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। জীবনের সাপ মূল্য আমি বুঝে নেবই, বুঝে আমি নেবই, আমাকে নিতেই হবে। ওই ভাইকে নাকি ভালোবাসে, ন্যাকামো হচ্ছে, ন্যাকামো ন্যাকামো হচ্ছে যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, তার প্রতি আমি ভালোবাসা উজাড় করে দেব। যত সব ফালতু কথাবার্তা। এইভাবে আর বেশি দিন চলতে পারে না, বেশি দিন নয়, আর কোনো দিনই এইভাবে চলতে পারে না, কোনো দিন না। এইবার যা করার আমাকেই করতে হবে। এবার আর কোনো ভাবনা চিন্তা নয়, আর কোনো ভাবনা চিন্তা নয়, এইবার ডাইরেক্ট অ্যাকশন।
অ্যাকশন, ডাইরেক্ট এবার অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে হবে, অ্যাকশন। অনেক দিন ধরে হয়ে আসছে এসব, এবার বাস্তব থেকে ওকে সরিয়ে দিতে হবে। এই টালি দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। প্রত্যেকটা রাত এই সার্থক অনুভব স্বপ্নের আকারে আমার চোখের সামনে চলে আসছে। কেন? আর না, আর জাস্ট পড়ে যাচ্ছে না, জাস্ট পড়ে যাচ্ছে না। প্রত্যেকটা রাত আমার কাছে হিংসাত্মক স্বপ্নে ঘেরা রাত হয়ে দাঁড়াচ্ছে, না, এইভাবে আর চলতে পারে না, এই মনে রাখা যাবে না, এইবার চোখের প্রকাশ করতে হবে বাস্তবে। দীর্ঘদিন এই জিনিসগুলো নিজের মনের মধ্যে জমতে প্রকাশ না করতে আজ স্বপ্নে এই জিনিসগুলো প্রকাশিত হচ্ছে। এর একটা ব্যবস্থা করতেই হবে, এর একটা ব্যবস্থা শীঘ্রই। ঘুম পাচ্ছে না? সকালে আলো জ্বালিস কেন? না, আমার ঘুম আসছে না, সেই কারণে আমি আলো জ্বালিয়ে বসে আছি। লাইট জ্বালিয়ে বসে আছিস? হ্যাঁ, ঘুমটুম কিছুই নেই? আহা, বলছি তো তোমাকে যে আমার ঘুম নেই, সেই কারণে বসে আছি। এটা কিসের সমস্যা বুঝতে পারছি না, এটা আমার ব্যাপার, এটা তোমার জ্বালা হচ্ছে কেন? হ্যাঁ, কি গুরুজনের সঙ্গে এইভাবে ব্যবহার কেউ করে? অভদ্র ব্যবহার, কি এরকম অভদ্র ব্যবহার কোনোদিন দেখিনি তোর কাছে। তুই তো ভালো ছিলি, খারাপ হয়ে যাচ্ছিস কেন? তোমার অভদ্র ব্যবহার আমি সহ্য করবো না, মনে থাকে যেন। দাঁড়া, মাজনটা নিয়ে যা। কি চাইছো নাকি তুমি? হ্যাঁ, কি চাইছো? তোর কাছে পুত্র ব্যবহার চাইছি। আরে বাবা, আমি নিজের ইচ্ছায় জেগে আছি, এটা আমি কতবার বলবো? কতবার? সেটা তো আমি বুঝলাম, তুই তো বললি সেটা তো ঠিক নয়, আমি তো নিজের জন। এরকম করছিস কেন? ভদ্রভাবে কথা বলতে পারিস না? এই শিক্ষাগুলো পেয়েছিস? ঠিক আছে বাবা, ঠিক আছে। আবার অন্যায় হয়েছে, আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আবার ভুল হয়ে গেছে। ছাতি, আরে শালা, কি করছিস? তুই যা করছিস বাস্তবকে ছাপিয়ে যাবে। বাস্তবকে ছাপিয়ে যাবে হা হা,
কি হচ্ছে? পাগল হয়ে গেলে? মাথা মাথা খারাপ হয়ে গেছে। তোর জন্যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কি বুঝলি না? বুঝলি না? না, বলছি তাহলে শোন, এইবার দেখবে এই ভঙ্গিমায় আমি করছি, স্টাইলটা দেখে নেবে ভালো করে। হ্যাঁ, কীরকম করলাম। আমি যে এইটা করলাম হচ্ছে বাচ্চা ছেলেকে ভোলাবার জন্য। তুই যা আরম্ভ করেছিস না খিটখিটে, এইগুলো ভালো নয়, এইগুলো খুব খারাপ দেখায়। ভোলাবার জন্য তোকে এটা করলাম। হ্যাঁ, ভোলাবার জন্য তোকে করলাম, কেননা বাচ্চা ছেলে হলে সে না এরকম উটোপাটা বকে, ভোলাবার যাতে বাচ্চা ছেলেকে ভোলানো যায় সেই কৌশলটাই নিয়েছি আমি। তোকে বোঝাবার জন্য এটা করছি, কারণ এই কৌশলটা না নিলে তো তুই বুঝবি না। হ্যাঁ, এটা সেই কৌশলের সাহায্যেই তোকে বুঝি। তোকে যা খিটখিটি হয়ে গেছিস না, ও এটা করলাম তোর মুখে হাসি ফোটাবার জন্য। বাচ্চা ছেলে যেমন ঘোরাতে হয় সেই রকম তোকে বোঝালাম, বুঝলি? কেমন ঘোরাতে হয় তোকে সেটা দেখিয়ে দিলাম। সত্যি আয়নাটা ঝাপসা হয়ে গেছে, একটু পুঁছে দেখি। আয়না পরিষ্কার হয়েছে, কিন্তু মন পরিষ্কার হয়েছে কি আমার তো মনে হয় না। কারণ ওকে আমি ভালো করে চিনি, জানি, বুঝি।
আমার এ কথাটা বলা খুব অস্বাভাবিক নয়। এর ভিত্তি আছে বলে আমি বলেছি। বিষয়টা ভাববার আছে। আমার এই চিন্তাধারা যাতে বিফলে যায় সেটা খুব আশা করছি। আশা করছি এইটাই আশা করছি। যাই ছোট্ট ছেলেটা একবার দেখি। তুমি এখানে কি ব্যাপার? এখানে এখন কি করছো? কি করছো? তুমি কি করতে এসছো এখানে? মাতলামি করতে? এটা আউট, এটা আউট। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। আমি চাই না তোমাকে। আমি মাতলামি করছি? আচ্ছা আমি মাতলামি করছি? আচ্ছা আমি আমি মাতলামি করছি? আচ্ছা আমি মাথা রয়েছি, আচ্ছা। আমি মাথা রয়েছি। চ চ চ চ। সেবা 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 সেবা। তোর কথা আমি চলবো? বাবা তুই চালাও। কেন কেন আমি মদ খেয়েছি? কেন আমি মদ খেয়েছি? কেন আমি মদ খেয়েছি? তুমি জানো কি জানাও? শোনো শোনো তবে আমি আমি কেন নেশা করেছি? চলো এ কি কাটারি হাতে তুমি? হ্যাঁ, কিছু কথা বলছো না যে? বোবা হয়ে গেছো নাকি? কাটারি হাতে কেন? কি ব্যাপার কি?
তুই জানিস কেন? তবে শোন ভালো করে, তবে শোন, হাতটা কাটলে পরে দেখবি কি রক্ত, একই রক্ত বেরোচ্ছে না দু রকম রক্ত বেরোচ্ছে? দুটো হাতে কিন্তু একই রক্ত বেরোবে, মানুষটাও এক, রক্ত হবেও এক। তুই পরীক্ষা করতে যাস তো? এই নেই, তুমি তো দেখছি ভালোই নাটক শিখে গেছো। কি বলতে চাইছো পরিষ্কার করে বলতে পারছো না? তবে শোন ভালো করে বুঝবি, তুই যদি কাটাই দিয়ে কাটিস ডান হাত, যদি বাঁ হাত কাটিস একই রক্ত বেরোবে। এটা ব্যথার ক্ষেত্র সমান, একইভাবে। যদি তোর ছোটো ভাইয়ের ওপর আঘাত এসে পড়ে, সেই ব্যথা যেমন আমার লাগবে, তোর উপরেও আমার সেই একই ব্যথা লাগবে। তোরা দুজনেই আমার সন্তান, আমার পাঁজর। তাই তো আমি তো এই জিনিসগুলো ভাবিনি। সত্যি তাই তো, আমি নিজের জীবনের মূল্য লোভে আমার সম্পর্কের মূল্য ভুলতে বসেছিলাম, এমনকি আমার জীবনেরও মূল্য আমি নিচে নামিয়ে আনছিলাম। উচিত হয়নি এটা আমার করা, উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। ছেলের বাবা বলল, তুই এতদিন আমায় ভুল বুঝে গেছিস, এতদিন আমায় ভুল বুঝে গেছিস। হ্যাঁ, এরকম ধরনের নানা অভিমানের কথা বলল, কিন্তু পরবর্তী সিনেই দেখা যায় যে আয় আয় এদিকে আয়, আয় 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 আয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও টো 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 টো। আমাদের এই সংসার গড়ে উঠল আবার নতুনভাবে। এখন সে বুঝতে পেরেছে, বাস্তব ক্ষেত্রে নেমে সে বুঝতে পেরেছে। অতএব আমাদের এই মূল্য নাটকটি এখানেই শেষ। রতন বুঝতে পেরেছে যে মূল্য কি। সব জিনিসেরই মূল্য আছে, সব জিনিসেরই। টাকা পয়সার যেমন মূল্য আছে, সম্পর্কেরও মূল্য আছে, তেমনি পারিপার্শ্বিক সমস্ত কিছুরই মূল্য আছে। পৃথিবীর মধ্যে থাকা সমস্ত জিনিসেরই মূল্য আছে, কম বেশি, কিন্তু মূল্য আছে, এটাই বাস্তব সত্য।